হচ্ছে খুঁটিটা কিন্তু পোতা হয়েছে এই জায়গাটায়। এই স্টেজেই কিন্তু প্রোগ্রাম হচ্ছিল একটু আগেই, আর এখানেই কিন্তু দেখতে পাচ্ছ পোস্টার কিন্তু দেওয়া আছে কবিরাজ বাগান এবং কে কে স্যারের কিন্তু ছবি আছে। কিন্তু বুধবার আর 29 তারিখ জুন মাসের একদম শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু বলা যেতে পারে শুভ রথযাত্রার একটা উৎসব, এবং সেদিনকে কিন্তু কলকাতা শহরে প্রচুর খুঁটি পুজো আছে। কিন্তু কবিরাজ বাগান, উল্টোডাঙ্গা কবিরাজ বাগানে কিন্তু আজকে অর্থাৎ 29 তারিখ কিন্তু খুঁটি পুজো আজকে সকালবেলা কিন্তু অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে, যদিও আমি অন টাইম আসতে পারিনি। এখন বাজে হচ্ছে প্রায় 1:30টার কাছাকাছি, আর আমি এখন চলে এসেছি কবিরাজ বাগানে। আগে চলো স্পটে, তারপরে কবিরাজ বাগানের যে পুজো মানে মণ্ডপ জায়গাটা, সেই জায়গাটা ঘুরে দেখাবো, তার সাথে তাদের যে এবারে যে থিমের সম্বন্ধে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো এটাই হচ্ছে কবিরাজ বাগানের কিন্তু অফিস, আর এইখানে কিন্তু পুজো প্রাঙ্গণটা, চলো পুজো প্রাঙ্গণটা যাওয়া যাক। আর আমি কিন্তু দেখতে পাচ্ছি সামনে কিন্তু কাট আউট দেওয়া আছে কে কে স্যারের অনেকগুলো, আর ঢুকতে ঢুকতে আমার চিড়ে ইন্ট্রো সেটা দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওতে মজা হতে চলেছে, বিকজ দুর্গাপুজোর আপডেট দিচ্ছি। কবিরাজ বাগানের খুঁটি পুজো অর্থাৎ দুর্গাপুজোর শুভারম্ভ কিন্তু অলরেডি তাদের আজকে হয়ে গেল 29 তারিখে। তো চলো এবারে কিন্তু খুঁটি পুজোর যেখানটা হয়েছে সেটা তোমাকে দেখাবো, সাথে কিন্তু পরে এখানকার মেম্বারের সাথেও কথা বলবো। আমার পরিচয় হলো এইখানকার মেন হলো পৌরপিতা, আচ্ছা, সেকেন্ড হলো কবিরাজ বাগান পুজো কমিটির সভাপতি আচ্ছা, এবং থিম মেকার বলতে পারেন। সর্বপরিকল্পনাটাই আমার, তোমার হাত ধরে আর কি সেজে উঠলো। হ্যাঁ। আচ্ছা, তো হঠাৎ করে এবং আমার এখানে সেক্রেটারিরা আছে। একদমই আমি দেখিয়ে দিই একবার, পাশে সবাই কিন্তু ওনারা বসে আছেন, তো সবাই একটু নমস্কার করে দিন যদি। হ্যাঁ নিশ্চয়ই। আর এদিকেও একজন আছেন, তো হ্যাঁ বলুন দাদা। আমাদের গুরুদাস মহাবিদ্যালয় আমার ওয়ার্ডের মধ্যে পড়ে। আমাদের ভাইরা ছাত্রছাত্রীরা কে আনে, নজরুল মঞ্চে কে আনে, সেখানে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান ঠিক মতন পরিচালনা হয়, আনন্দ দিয়ে গেছে, 20টা গান ছাত্রছাত্রীরা অনুভব করেছে। তারপরেই 1 ঘন্টা পরে একটা এত খারাপ খবর পেলাম যে কে মারা গেছে। হোটেল থেকে তাকে হসপিটালে নিয়ে যায় তার ম্যানেজার, পরে শুনলাম সে মারা যায়। এই ঘটনা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছে, যে কারণ এই অনুষ্ঠানে আমি ইনভাইটেড ছিলাম, আমি যেতে পারিনি। তাই আমরা প্রতিবার পুজোয় থিম করি, ভাবনা চিন্তা নিলাম যে এইবার কে শ্রদ্ধাঞ্জলি দেবো, কেকের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেবো, এবং তার ফ্যামিলি কেউ যদি আসতে চায় আমাদের পুজোয় উদ্বোধনে, আমরা তাকে অনুরোধ করব যাতে আমাদের এই কবিরাজ বাগান পুজোয় এসে উদ্বোধনে আসে একজন, সেই অনুরোধ জানাব। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক এই পুজোয় আসলে খবরের মাধ্যমে সবাই দেখতে পারবে কেকের নামে একটা পুজো চলছে উল্টোডাঙ্গা কবিরাজ বাগান অঞ্চলে, এবং শ্রদ্ধাঞ্জলি হচ্ছে। এখানে নজরুল মঞ্চের যেরম ছিল আছে তার আদরে তৈরি হচ্ছে প্যান্ডেল, এবং সেইখানে প্যান্ডেলের ভিতরে মঞ্চ হবে, তাকে রেখে তার মূর্তি তৈরি হয়েছে। ওনার যা হাইট 5 ফুট 7 ইঞ্চি, সেই হাইটই মূর্তি তৈরি করা হয়েছে। 53 বছর বয়স, এবং আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তারা বাংলার মানুষ তাকে যে ভোলেনি, 14 নম্বরের মানুষ যে ভোলেনি, সেইটা আমরা মানুষের কাছে জানাতে চাই। কবিরাজ বাগানে যখন পুজোটা শুরু হবে তবে উদ্বোধনটা তোমরা চিন্তা ভাবনা করছো, একটা তো প্ল্যানিং থাকে যে এই দিনকে করব। আমরা মহালয়ার 2-4 দিন পরেই উদ্বোধন করে দেবো। বললাম আমি তো অন টাইমে আসতে পারিনি, একটু পরেই এসেছি, তো দাদাকে কিন্তু পেয়ে গেছি, ওয়ার্কিং প্রেসিডেন্ট ক্লাবের। তো তোমার নামটা যদি বল। আমার নাম সঞ্জয় সাউ, আমি কবিরাজ বাগানের পূজা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো আজকে তো তোমাদের হয়ে গেল খুঁটি পুজো, মানে আজকে আমাদের শুভারম্ভ হয়ে গেল। এই দেখছেন খুঁটি পুজো হয়ে গেছে, তো এবছর তো উদ্বোধনের এই ব্যানারও বেরিয়েছে। হ্যাঁ, তো তোমাদের চিন্তা ভাবনা যে কে আজকে মানে সবাই জেনে গেছে অলরেডি, তো হঠাৎ করে কে কেন, মানে এইটা কেন বলতে গেলে আমরা কে শ্রদ্ধাঞ্জলির জন্য, আমাদের ওয়ার্ডটার নাম হলো 14 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আজ গুরুদাস কলেজেরই প্রোগ্রাম ছিল এই 14 নম্বর ওয়ার্ড থেকে। একেবারে তো যাই হোক, সেই মানুষটা এখানে একটা কলেজের প্রোগ্রাম করতে এসে সে একটা ঘটনা ঘটে গেল, তার শ্রদ্ধার জন্য তাই আমরা তাকে বেছে নিয়ে আমাদের এখানকার যে পৌরপিতা শ্রী অমল চক্রবর্তী
উনি এই কবিরাজ জাগানের পুজোর কোনোবার না কোনোবার নতুন করে থিম আনে। তো এইবারে দাদা ভাবলো যে আমরা নতুন ওনাকে শ্রদ্ধাঞ্জলির জন্য কে আমরা বেছে নিয়েছি। চেষ্টা করছি যাতে ওনাকে ওনার ছেলে বা ওনার ওয়াইফ যদি আসে তাদেরকে পুজোতে ডাকার জন্য। এখনো কি যোগাযোগ করার মানে সম্ভব হয়েছে? না, আমরা যোগাযোগ চেষ্টা করছি, এখনো হয়নি। আচ্ছা, তোমাদের মণ্ডপ মোটামুটি কবে থেকে শুরু হবে, তৈরি হবে? মণ্ডপ এই আজকে ওপেনিং হয়ে গেল, এবার 2-1 দিন থেকে আস্তে চালু হয়ে যাবে। নজরুল মঞ্চের মানে আকৃতি নেবে তো? আমাদের এখানটা যে মাঠটা দেখছেন, এই গ্রাউন্ডটা পুরো নজরুল মঞ্চের আকৃতি দেওয়া হবে। রাস্তাটাও কি তখন ঘিরে যাবে? না, রাস্তার মতন থাকবে। আচ্ছা। আমাদের এখানে মাঠটার মধ্যেই যা হবে। আচ্ছা, এখানে যেরকম মঞ্চ বানানো হবে, মূর্তি থাকবে, তার এলইডির মাধ্যমে দেখানো হবে। কলকাতায় সেই যে গানগুলো যে করেছে সেই গানগুলো দেখানো হবে। পুজো প্রাঙ্গণ এইটা, আর এখান থেকে কিন্তু এখন বেরিয়ে গেলাম। আর এখানে কিছু দেখানোর নেই। এখানে কেন এবারে কবিরাজ বাগান কে স্যারকে ঘিরে থিম তারা করছে সেটা জানালো, তাকে মানে সম্মান জানানোর জন্য। তাকে আমরা যে ভুলিনি, কলকাতা শহর যে ভুলিনি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি জানানোর জন্য তাদের এবছরের এই পরিকল্পনা। তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা।